আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজ আমি একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আপনারা তো চিকেনের বিভিন্ন রকমের রেসিপি খেয়েছেন। আজ আমি একটা নতুন মডেলের নতুন রেসিপি করে দেখাবো। খুব সুস্বাদু মজাদার রেসিপি। হ্যাঁ, এই রেসিপিটা হলো, এটা 250 গ্রাম চিকেন ছোট ছোট করে টুকরো করে রেখেছি। আর এটা দুটো আলু ছোট ছোট করে টুকরো করে রেখেছি। আমি এই চিকেন আর আলু ভাজার রেসিপি করব। আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তবেই ভালো লাগবে। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও খেয়ে বানিয়ে খাবেন। খুব মজাদার সুস্বাদু রেসিপি। আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো। গ্যাসটা আমি অন করলাম, কড়াইটা বসিয়ে দিলাম। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ গুলো লাল করে দিলাম। পেঁয়াজ গুলো আমি এর মধ্যে লাল করে নিলাম। আর আমি এই পেস্ট গুলো আগে থাকতে করে রেখেছিলাম। এর মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, জিরে, গোলমরিচ, হ্যাঁ, কাঁচা মিক্সচার মানে কাঁচা লঙ্কা। এর মধ্যে আছে আদা রসুন। পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে। আমি এবার পেঁয়াজটা এই কড়ার মধ্যে করে নেব। পেঁয়াজটা এবার আমি এই কড়ার মধ্যে করে দিলাম। আমি প্রথমে কড়াইটা বসালাম। গ্যাসটা আমি অন করে নিলাম। কড়াই তেলটা আমার আগে থাকতেই ছিল। হ্যাঁ, এই যে পেঁয়াজের লাল আছে, এগুলো আমি একটু ফেলে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজের কুচি, বেশি নয়, একটা পেঁয়াজের কুচি দিলাম। এটা একটু নাড়াচাড়া করে, কিন্তু লাল করব না, লাল করব না, 2 মিনিট নাড়াচাড়া করি, মাংসটা দিয়ে দেবো। আবার একটু নাড়াচাড়া করে এতে আমি মাংসর টুকরো গুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি বেশি মশলা দেবো না। এর মধ্যে দিব এটা আদা রসুন ধনে জিরের পেস্ট আছে, আমি আগে বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে দেবো, এতে বেশি মশলা দিয়া দেবো না। এর মধ্যে দেবো 1 চামচের এই পেস্ট। হ্যাঁ, পাউডার মশলা দিলাম অল্প, একদম হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। একদম কম মশলায় এটা রান্না হবে। পরিমাণ মতো নুন দেবো। আমার বিরিয়ানির মশলা আমি বাড়িতে বানিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো 1 চামচ।
এইভাবে আমি নাড়াচাড়া করে আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কুচনো আলুগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, 5 মিনিট হয়ে গিয়েছে। এর মধ্যে কুচনো আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো। এভাবে নাড়াচাড়া করে এটাও আমি ঢেকে দেবো, মানে ঢেকে দেবো, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো। হ্যাঁ, এইভাবে আমি 10 মিনিট করে নেবো। ঢেকে দেবো, মাঝে মধ্যে খুলে একটু নাড়াচাড়া করে নেবো। এইভাবে আমি 10 মিনিট করে নেবো। আবার ঢেকে দিলাম। গ্যাসটা আমি আমাদের লো ফ্লেমে করা রইলো। আমার চিকেন ভাজাটা পুরো রেডি। আমি লাল লাল করে ভেজে নিলাম। শুধু চিকেন বললে ভুল হবে, চিকেন আর আলু একসঙ্গে মিক্স করে ভেজেছিলাম। পুরো আমার কমপ্লিট। আপনারাও বাড়িতে এইভাবে করে বানিয়ে খাবেন, খুব মজা লাগবে, খুব সুস্বাদু লাগবে। গ্যাসটা আমি অফ করে দিলাম। চিকেন আর আলুর ভাজাটা কত সুন্দর হয়েছে! হ্যাঁ, দেখেই জিভে পানি এসে যাচ্ছে। কত মজাদার! আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। একবার হলেও খেয়ে আবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।